সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রাতের বেলা আসলে খলিল ভাইয়ের এই জাঁকজমক বেচাকিনির ভিডিও চিত্র আসলে না দিতে পারলে আমাদেরও খারাপ লাগে। আমার মনে হয় অনেকেরই আসলে খলিল ভাইয়ের রাতের এই বেচাকিনির ভিডিও দেখার জন্য অনেকে অপেক্ষাও করেন যে আসলে কেমন বেচাকিনি হয় খলিল ভাইয়ের দোকানে। বিশেষ করে বৃহস্পতি, শুক্র এবং শনি এই 3 দিন আমরা জানি যে আসলে মাংসের দোকানগুলোতে মোটামুটি মাংসের অনেক চাহিদা থাকে, অনেক ক্রেতারাই আসেন। দেখতে পাচ্ছি আমরা মোটামুটি বেশ অনেক ভিড়, বেচাকিনি চলতেছে। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা গরু কাটাকাটি চলতেছে। আজকে আবার ক্যামেরাটা যদি নিয়ে আসি, সেই যে চাঁদ রাতের কথা বলছিলাম সেই দিনের মতো অবস্থা, যেমন উপরেও কাটাকাটি চলতেছে, নিচেও কাটাকাটি চলতেছে। তবে মজার বিষয়, সেই দিন কিন্তু একজন কাটতেছিল, আজকে কিন্তু মোটামুটি 2 জন মিলে শুরু করে দিছে। এই যে দেখেন বস্তায় বস্তায় মাংস রেডি হচ্ছে এখানে, তার মানেই মনে হয় যে বড় ব্যাপার, একটা অর্ডারও আছে মনে হয়। আচ্ছা, তো এত ভিড়ের মধ্যে খলিল ভাইকে পাবো কিনা জানি না। ও খলিল ভাই তো মোটামুটি দেখতে পাচ্ছি। কি ভাই সুস্থ আছেন? ভাই ভাই সুস্থ আছেন তো আপনি? আলহামদুলিল্লাহ। ওনাদেরকে জিজ্ঞেস করবো কয় কেজি নিব। আচ্ছা দেখ, খলিল ভাই সুস্থ আছে। আচ্ছা, একটু খলিল ভাইয়ের সাথে পরে কথা বলি। আগে মোটামুটি এখানে দেখতে পাচ্ছি বেশ অনেকেই দাঁড়িয়ে আছে। ভাইজান কি খাতা কলম দেখতে পাচ্ছি হাতে? মাংস নিচ্ছেন? কেমন সংখ্যা নিচ্ছেন, কিরকম? 260 কেজি। 260 কেজি। আচ্ছা, এটা কি মানে ওই কোন ব্যাগে কতটুকু যাচ্ছে এটার লিস্ট হচ্ছে না? পরিমাণ জি জি, হ্যাঁ পরিমাণ লিখতেছি। আচ্ছা, খুব ভালো। আর কি ব্যাগ জমা হচ্ছে আর আপনি এখানে লিখতেছেন? জি জি। 260 কেজি কোথায় যাবে এটা? এটা যাবে গাজীপুর, আমাদের একটা পিকনিক আছে। পিকনিকের জন্য 1000 লোকের একটা পিকনিক আছে। আচ্ছা, আপনি থাকেন কোথায়? আমি থাকি রামপুরা। রামপুরা। আচ্ছা আচ্ছা, গোস নেওয়া হয়েছে এর আগে এখান থেকে? হ্যাঁ, আগেও নিছি। আগেও নিছেন? অনেকবার নিছি। গত সপ্তাহে বৃহস্পতিবারে নিছি 95 কেজি। ভাইজানও কি গোস্তের জন্য দাঁড়িয়ে আছেন? জি জি। আচ্ছা, কেমন সময়, কতক্ষণ হলো দাঁড়িয়ে আছেন? তাও তো আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা। আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা। আচ্ছা, কতটুকু নেবেন? 180 কেজি। 180 কেজি? জি। বুঝলাম না, আজকে তো সব দেখছি বিশাল বিশাল, মানে বড় বড় অর্ডার মনে হচ্ছে। কোথায় যাবে এটা? আজকে বৃহস্পতিবার তো, কালকে শুক্রবার প্রোগ্রাম বেশি। আচ্ছা, কোথায় যাবে এটা? এটা মুন্সিগঞ্জ ঢালি আম্বার রিসোর্ট। ঢালি আম্বার নিবার রিসোর্ট, সিরাজদিখানে। আচ্ছা আচ্ছা, গিয়েছিলাম ওখানে একটা প্রোগ্রামে, গত বছর অ্যাটেন্ড করেছিলাম। মোটামুটি বেশ খুব সুন্দর একটা পরিবেশ। আসসালামু আলাইকুম, একটু কথা বলি। আচ্ছা, আপু কথা বলতে চাচ্ছেন না? আপনিও কি গোসলের জন্য দাঁড়িয়ে আছেন? জি জি। আচ্ছা, 100 কেজি মানে গোস্তের জন্য আসছি। 100 কেজি? জি। কোথা থেকে আসেন যদি? মুগদা থেকে আসছি। মুগদা থেকে? জি। কোথায় যাবে গোস্তটা? মুগদা যাবে। মুগদাতেই যাবে? হ্যাঁ, থানার সামনেই। আচ্ছা, কোনো প্রোগ্রাম? জি, প্রোগ্রাম। মুগদাতেও তো অনেক দোকান আছে। আমার বাসার নিচে দোকান, আমার বাসার নিচে দোকান। আচ্ছা, আমি ওই জায়গাতে রেখে এই জায়গায় চলে আসছি বড় বড় গরু দেখে। বড় বড় গরু দেখে? হ্যাঁ হ্যাঁ। এর আগে নেওয়া হয়েছে মাংস এখান থেকে? হ্যাঁ, নিছেন। তাহলে তো আর জিজ্ঞেস করে লাভ নাই যে আসলে কেমন হয়। হ্যাঁ, ভালো 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 না হইলে কি আর মনে করেন যে আমি এখনো 25 জনের সিরিয়ালের পরে আছি। 25 জনের পরে? ওরে বাপরে, তাহলে মাংস নিতে নিতে তো মনে হয় যে ভোর হয়ে যাবে। কিছু করে না, আমার টাইম দিচ্ছে 9টা, আমার বলতেছে 25 জনের পরে আপনি আছেন। 260 কেজি। 260 কেজি? তাহলে এটাও তো বড় অর্ডার মোটামুটি। 260 কেজি? হ্যাঁ জি জি জি। দেখে দেখে নিচ্ছেন নাকি? হ্যাঁ, দেখিয়ে নিছি। কতগুলো করে প্যাক করা হয়েছে? এখানে 25 কেজি। 25 কেজি করে? 25 কেজি। কোথায় পিকনিক এটা? এটা হচ্ছে রিয়াতে, আপনার 300 ফিটে। 300 ফিটে? জি জি। গোস্ত নিছেন তো এখান থেকে এর আগে? এখান থেকে আমাদের প্রতি বছর এখান থেকে নিই, প্রতি বছর 900 লোক আমাদের। 900 লোক। আচ্ছা, ধরেন যে কোনো বিয়ে বাড়ি বা কোনো পিকনিক, কোনো অনুষ্ঠানের জন্য যখন অনেক পরিমাণে মাংস প্রয়োজন হতো, আমরা কি করতাম যে হয়তো হাট থেকে গরু কিনে ফেলতাম। যে গরু কিনে প্রসেস করে নিজেরা ওই মাংসটা নিতাম, তাহলে হয়তো সাশ্রয় হয়। গ্রামে বুঝছেন, এটা টাউনে হয় না। ওটা দেশের বাড়িতে হইলে সুবিধা হবে। যেমন আমাদের দেশের বাড়িতে আমরা তো মনে করি 100 কেজি মাংসের জন্য আমি আসতাম না, কারণ আমার নিজের মানে ইয়াতে মানে গরু আছে, তাহলে আমি ওই জায়গা থেকে নিতাম। দেশ গ্রামে 80,000, 90,000, 1 লাখ টাকার ভিতরে যদি গরু কিনেন, আপনার কতজন লোক এই আইডিয়া মতন আপনি গরু কিনলেন, এটা সুবিধা আমাদের। আমাদের দেশ বাড়িতে আমরা বানাই, আমরা নিজেরাই বানাই। আচ্ছা, তো ঠিক আছে, দেখি। হ্যাঁ দর্শক, এখানে যেমন বড় বড় অর্ডারের জন্য ওনারা দাঁড়িয়ে আছে এবং নিচ্ছেন, তার পাশাপাশি কিন্তু আসলে খুচরা ক্রেতা যারা বা অল্প সংখ্যক মাংস নেবেন, অল্প সংখ্যক বললেও আসলে এর মধ্যে থেকে অনেকে দেখি 5-7 কেজি করে নিচ্ছেন, ওনাদের সিরিয়ালও কিন্তু মোটামুটি বেশ অনেক। চলেন একটু যদি ওই দিকটাতে যাই। আমরা 1 কেজি আলা কম। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন এদিকের সিরিয়ালটা মোটামুটি মাশাআল্লাহ আজকে তো একেবারে খুবই। এর আগে বলছিলাম এক ভিডিওতে চাঁদ রাতের কথা, আমার তো মনে হয় খলিল ভাই আজকে কি চাঁদ রাত মনে হয় না? আরে না, আরে ভাই কি অবস্থা, আপনার সাথে তো কথাই বলতে পারছি না। খলিল ভাই তো ভাই আপনাদের দোয়ায় ভাই, সব আপনারা সবাই জানেন যে আমি ভালো করে জবাই করি এই আর কি। আচ্ছা,
এই দিকটাতে আসতেছি ভাই খলিল ভাই, এই যে দেখেন এদিকে খুচরা যারা আছে তাদের লাইনটা দেখেন, মোটামুটি এদিকেও কিন্তু বেশ বিশাল একটা লাইন হয়ে গেছে। কতগুলো গরু আজকে লাগবে বা জবাই হবে এটা আল্লাহ পাকি ভালো জানে। 260 কেজি, 100 কেজি, 150 কেজি এই ধরনের অর্ডার বলতেছে। আবার এইখানেও ওনারা অনেকে দাঁড়িয়ে আছে, এই যে কত পিছনে। ভাই কোথেকে আসছেন? স্টাফ কোয়ার্টার থেকে। স্টাফ কোয়ার্টার থেকে, মাশাআল্লাহ। আমরা এখানে স্থানীয় ছিলাম তো, আগে এখান থেকে নিতাম। এখন আচ্ছা। খলিলের গোস্ত এমনও ভালো ছিল আগে থেকেও, অভ্যাস হয়ে গেছে, এখন আর অন্য কোথাও গোস্ত ভালো লাগে না। অভ্যাস হয়ে গেছে। এটা কি আবার এডিক্টেড হয়ে যাচ্ছে নাকি আমরা? না, ফ্রেশ গোস্ত, এরকম গোস্ত খেলে মনে করেন বাইরে থেকে নিতে মন যাবে না আপনাদের, কারণ অত্যন্ত ফ্রেশ, রান্না করার আগ পর্যন্ত বোঝা যাবে না কতটা ফ্রেশ। আচ্ছা, যদি একটু জানি, এই যে বললেন যে মানে অভ্যস্ত হয়ে গেছি আমরা বা স্বাদের বিষয়টা, যে আসলে কি এমন থাকতে পারে এই গোস্তার মধ্যে ওনার, যার জন্য মানুষ এত দূর দূরান্ত থেকে এসে আসলে নিচ্ছে, মাত্র কাটা হচ্ছে। তারপরে লাইনে দাঁড়িয়ে থেকে। না, এক তো আমাদের ডিসঅ্যাডভান্টেজ আছে, এখানে মিক্স গোস্ত দেয়, তারা তো আমাদের সেপারেট চুজ করতে দেয় না। কিন্তু সুবিধা একটা আছে কি, এতটাই তাজা যে খাওয়া মাত্রই কোরবানির গোস্তের মতো স্বাদ আসে একটা। তো এটা যে একবার এখান থেকে খাবে, সে অন্য জায়গা থেকে নিলে ব্যতিক্রমতা টের পাবে, একটা পার্থক্য আছে। আচ্ছা আচ্ছা, আসলে নগদ যেই বিষয়টা, এটার কারণে আমার মনে হয় যে না, স্বাদটা একটু বেশি পয়সার একটা নাকি? বড় ব্যাপার আছে। আমি স্টাফ কোয়ার্টার থেকে আসছি, 100 টাকা খরচ হয়েছে, কিন্তু এখানে আমি 5 কেজি গোস্ত কিনবো, আমার ধরেন 500 টাকা সেভ হবে। তো বিশাল ব্যাপার না এটা আমার। এটাও একটা বিষয়। হ্যাঁ। তাজাও পেলাম, দামও কমে পেলাম, সব দিক দিয়ে সুবিধা। কি মনে হয় পাওয়া যাবে শেষ পর্যন্ত মাংস আসলে? হ্যাঁ পাবো, ওই যে গরু রেডি হচ্ছে। গরু রেডি হচ্ছে, মানে আশাবাদী পাওয়া যাবে। হ্যাঁ পাবো। আচ্ছা, কোথেকে আসছেন যদি একটু জানি? আমার বাসা হচ্ছে বাসাবো অফিস মতিঝিল। বাসাবো অফিস মতিঝিলে। বাসাবোতেও তো দোকান আছে, মাংসের দোকান মোটামুটি আমি আমরা জানি। অফিস থেকে এদিক দিয়ে যাওয়ার সময় আমি এখান থেকেই গোস্ত কিনি, আগেও আচ্ছা, কিনতাম আচ্ছা। এখনো কিনি। আগেও কিনতেন এখনো কিনতেন, মানে কমের বিষয় না, আগেও কিনতেন, যখন বেশি দামে বিক্রি হতো তখন বেশি বেশি দাম এটাই কিনতাম, খলিলের ওটাই গোস্ত। কিনতেন। হ্যাঁ। তাহলে একটু জানবো যে যখন বেশি দামে গরুর মাংস বিক্রি হতো খলিল ভাইয়ের দোকানে, হ্যাঁ। তখন যেই কোয়ালিটিটা মেনটেন হতো, এখন যে দামটা কমে বিক্রি হচ্ছে, এখনো কি সেই কোয়ালিটিটা আছে মনে হয়? হ্যাঁ, কোয়ালিটি ঠিক আছে, আগের কোয়ালিটি ঠিক আছে, ও ভালো ব্যবসায়ী। ভালো ব্যবসায়ী। এখন ওনার এই স্ট্র্যাটেজিতে চেঞ্জ আসছে, সেটা হচ্ছে এখন সেল বেশি করবে, প্রফিট অল্প করবে। প্রফিট কিন্তু আগেরটাই হচ্ছে, আচ্ছা আচ্ছা, কিন্তু জনগণের যে একটা আকর্ষণ, ফোকাল পয়েন্ট উনি আসছে, উনি স্ট্র্যাটেজি বোঝে। হ্যাঁ আসলে এখন খলিল ভাইকে হয়তো আমাদের এই আশেপাশের এলাকায় বা যারা মাংস কিনতো তারাই হয়তো চিনতো, খলিল গোস্ত বিতান, বা ওনাকে অনেকে চিনতো না আগে। এখন শুধু বাংলাদেশ না, আমার মনে হয় সারা দেশে, মানে সারা বিশ্বের মানুষই দেখে, যারা প্রবাসী আছে আমাদের দেশের বাইরে তারাও এখন চিনে, কারণ আমাদের ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করে, ওনার জন্য দোয়াও করে। এই যে কিছুদিন আগে ওনার হুমকির একটা বিষয় গেল, সেখানে অনেকেই আসলে ওনার জন্য দোয়া করছে। তো স্বাভাবিক, স্বাভাবিক। অনেস্ট বিজনেসম্যান, আচ্ছা আচ্ছা ভালো লোক। অন্য কোনো প্ল্যান আছে কিনা আল্লাহ জানে, আচ্ছা আচ্ছা, ভবিষ্যতে হয়তো সে ইলেকশন করতে হয়। ইলেকশন করতে পারে। আচ্ছা আচ্ছা, কি করবে এমপি ইলেকশন নাকি আমাদের এলাকার কমিশনার হবে? কোনটা? যাই হোক, একটা কিছু সে করবে। যাই হোক, করতে পারে। নরমালি তো কেউ কিছু করে না, উনি করতেছে, দেখি কি করেছে। আচ্ছা আচ্ছা, যদি সেটা ধরেন হয়ে গেল যে আসলে চলে আসলো রাজনীতিতে বা পলিটিক্যাল ইসে, অথবা নির্বাচনে আসলো, হ্যাঁ, সবাই কেমন এর মধ্যে হবে ভোট মনে হয় দিবে। বিষয়টা? ভোট দেওয়া উচিত, ভোট দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা, ঠিক ভালো আছে। ব্যবসায়ী। তো আসলে খুবই আনন্দ লাগতেছিল দর্শক আমাদের কাছেও এই ধরনের বেচা বিক্রি দেখে। খুবই উৎসবমুখর পরিবেশে আসলে মাংস বিক্রি হচ্ছে। যারা ক্রেতা ওনারাও আসলে খুব আনন্দের সাথে দেখেন, যদিও টাকা দিয়ে মাংস কিনছে, তারপরে লাইনে দাঁড়িয়ে মাংস কিনছে, তারপরে ওনাদের মধ্যে কিন্তু আনন্দটা আছে। দেখতে পাচ্ছেন রাস্তাঘাট ভিজা, বৃষ্টির পরেও কিন্তু বেশ অনেক ক্রেতা, এবং যেটা দেখলাম আমরা যে অনেক বড় সংখ্যায় অর্ডারও ওনারা এখানে আছে। তো দেখি খলিল ভাইয়ের সাথে এখন একটু কথা বলা যায় কিনা। আর যারা আসলে কাটাকাটিতে ব্যস্ত আছে ওনাদের তো মোটামুটি দেখতেই পাচ্ছি আমরা খুবই টায়ার্ড। যদি ওনারা বলে যে আসলে টায়ার্ডনেস ওনাদের মধ্যে কাজ করে না খুব একটা, ওনারা সারা দিন সারা রাতই ওনাদের এই হাত চলতে থাকে, কাটাকাটি করতে পারে, তো সেটা চলতেছে। আর এদিকে নিয়ামত ভাই তো টাকা নেওয়ার জন্য ব্যস্ত আছেই। হ্যাঁ খুবই, জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই টাকা মনে হয় পাঠায় দিছে না কমে গেছে? আবার হয়ে যাবে। আচ্ছা, হাত আস্তে আস্তে ঘুরতেছে। যাক, আল্লাহ পাকের রহমত। জি অবশ্যই। ভাই আসসালামু আলাইকুম। ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো মোটামুটি, আগে আবারও জিজ্ঞেস করি, সুস্থ আছেন তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমরা তো মোটামুটি দেখলাম যে বেশ অনেকগুলি অর্ডারের কথা। আপনার কাছ থেকে একটু শুনতে চাই, কতগুলি অর্ডার আছে হইলো? অনেক, যেগুলি মনে আছে একটু বলেন। একজন হলো 260, একজন হলো 180, একজন হলো 70, একজন হলো 85, একজন হলো 90, একজন 120। এটা এখন দেওয়ান লাগবে। গরু আছে তো না? আছে, গরু আছে। আচ্ছা, তাহলে কেমন যাবে মনে হয় আজকে সারাদিনে গরুর সংখ্যা যদি জানি? 32টার মতো। 32টার মতো মোটামুটি যে অর্ডার, তাতে তো আসলে হওয়ারই হ্যাঁ, কথা।
তাহলে মোটামুটি সব কিছু মিলাইয়া খুব ভালোই আছে মনে হয়, আলহামদুলিল্লাহ খুব হ্যাঁ? ভালো আছে। ফুরফুরা মেজাজে। হ্যাঁ? কি ভাই চাপাটির ধার তো মনে হয় শেষ হয়ে গেছে? ভাই জীবনের যান দাঁত শেষ হয়ে গেছে, আপনি চাপাড়ি ধার খবর না। কোন কি জীবনের দাড়ি শেষ হয়ে গেছে? আহা ভাই কখন থেকে চলতেছে নিচে কোপানি? সকাল থেকে সকাল থেকেই নিচে আজকে? ওরে বাপ রে বাপ। ভোর 5টা, হ্যাঁ ভোর 5টা তো শুরু হয়েছে ভোর 5টা থেকে আজকে তো মনে হয় সারা রাতই চলবে। ইনশাআল্লাহ। দরকার নাই, ওরে বাবা রে। আর দরকার নাই? টাইম এই যে এত অর্ডার দিতে পারবেন কেমনে? শেষ অর্ডার। শেষ পর্যায়ে? আচ্ছা আচ্ছা। আর এক ঘন্টা সময় আছে। আর 1 ঘন্টা সময় আছে? জি, 1 ঘন্টার ভিতরে আরো 5টা করে জব হবে। আচ্ছা, খলিল গোস্ত বিতানের ঠিক হাতের ডান পাশেই কিন্তু খলিল ভাইয়েরই তো খাসির দোকান এটা নাকি? আচ্ছা, মোটামুটি একেবারে আস্ত খাসি রেডি করে রাখছে রোস্টের জন্য। নিশ্চয়ই এটা একটা বিজনেস পলিসি, কারণ হচ্ছে আগামীকাল শুক্রবার, এটা জামাইয়ের। জামাই জামাই। সেটাই তো বললাম যে আগামীকাল শুক্রবার অনেকের হয়তো বিয়ের অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম থাকতে পারে, তো যারাই আসবে গরুর গোস্ত নিতে চোখটা তো অবশ্যই পড়বে এই দিকটাতে। এবং দেখেন খুব সুন্দর করে সাজানো আছে খাসিটা, এটা কিন্তু একটা মার্কেটিং। তো যাই হোক, খাসির গোস্ত কত করে বিক্রি করতেছেন ভাই? 1200 টাকা। এ তো খাসি চলে নাকি? খাসি, আচ্ছা। খাসি যেন কিভাবে বোঝা যায় না, এই যে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ কি ভাই? এই যে খাসি, এই যে খাসি, তার মানে খাসি। তাহলে খাসি 1200 টাকা করে বিক্রি করতেছেন। এই খাসির মাথা কত করে বেচেন? 400 টাকা 400। খাসির মাথা হ্যাঁ 400 টাকা পিস। 400 টাকা পিস। বট কত করে বেচেন? বট বেশি 100 টাকা 150 টাকা পিস। 100-150 টাকা। গরু তো আমরা দেখি প্রচুর বিক্রি হয়, হ্যাঁ তো খাসি কেমন বিক্রি হয়? খাসিও বিক্রি হয়, থাকে 10 টাকা 15 টাকা 20 টাকা এরকম বেচা হয় ডেলি। এরকম বিক্রি হয় না? ডেলি হ্যাঁ। আর খাসির বড় মানে বেশি পরিমাণে অর্ডার থাকলে সেগুলোও তো দেন? হ্যাঁ এডিওতে এই যে আনছি অর্ডার থেকে, এই যে কত আনছি। ভিতরে অনেকগুলি আছে? হ্যাঁ ভিতরে অনেকটি। আচ্ছা, তার মানে ভিতরে আছে। সামনে দেখতেছি পাচ্ছি আমরা দুইটা, সামনে দুইটা খাসি আছে। ভাই যদি একটু জানি খাসির সাইজ কেমন হবে? খুব ভালো হবে এটা। কেমন ওজন হবে এগুলার? এটা কত 18 কেজি হবে? 18 কেজি। 18 কেজি। 18 কেজি। দেখতে তো আসলে খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ খুব। ভালো হ্যাঁ? খাসি, ভালো খাসি। দেখি, ওরে বাপ রে বাপ, মাশাআল্লাহ। গরুগুলি যেরকম খলিল ভাইয়ের বিশাল সাইজের বড় বড়, খাসিগুলিও কিন্তু খুব সুন্দর। যাই হোক, তো 1200 টাকায় আপনারা খাসির গোস্ত সংগ্রহ করতে পারবেন খলিল ভাইয়ের দোকান থেকে। আচ্ছা, খাসির যে পাগুলি আছে সেগুলি আপনারা কি হিসাবে বিক্রি করেন? আমরা এখানে কেজি হিসেবে বিক্রি করি। কেজি হিসাবে? জি। অনেক জায়গায় তো দেখছি আমরা হালি হিসাবে বিক্রি হয়। অনেক জায়গায় হয়, আমরা কেজি হিসেবে বিক্রি করি। কেমন বড় বড় দামে পাও তো। আচ্ছা, কেমন দামে বিক্রি করেন কেজি? 700 টাকা কেজি। 700 টাকা কেজি? জি। এটা একবারে ছেলা সবকিছু করা? জি, সেটা সব কিছু আচ্ছা। কমপ্লিট করা। এই যে দেখতে পাচ্ছি, এটা কিসের মাংস? এটা মাথার মাংস। মাথার মাংস? জি। কত টাকা কেজি? 350 টাকা কেজি। 350 টাকা? জি। যদি একটু জানি যে এই যে আস্ত মাথাও তো বিক্রি করেন আপনারা, 400 হ্যাঁ। টাকা নাকি? ওটা 400 টাকা আছে, 500 টাকা আছে, 600 টাকা আছে। এটা মাথা বুঝা। তাহলে তো মনে হয় আস্ত মাথার চাইতে এই মাংস কি নাই ভালো? হ্যাঁ, হ্যাঁ, যে নেয় এটাই নেয়। মানে অসুবিধা হচ্ছে শুধু মগজটা পাবেন, এই তো? মগজটা পাবে না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আবার সুবিধা হচ্ছে যে কোনো কিছু করা লাগলো না নাকি, সময় না, কম না। লাগলো, আইসা রেডিমেড নিয়ে যাবে। রেডিমেড হয়ে গেল। তো এই মাথার মাংসের মধ্যে তো মাথার মাংসই আছে, আর কিছু তো নাই? মাথা মাংস আছে, আর এই যে ফ্যাপসাটা আছে। এই ফ্যাপসাটা মিক্স থাকে না? হ্যাঁ। আচ্ছা, এটা কি কিনে নিয়ে গেল? হ্যাঁ, কিনে নিয়ে গেল। আচ্ছা, ওই যে ভাই নিল? হ্যাঁ, ভাই নিল। আচ্ছা, ভাইয়ের সাথে একটু কথা বলি তো দেখি। ভাই কি কিনে নিলেন এটা? নিলাম তো ভাই। আচ্ছা, কত করে নিলেন? 350 টাকা করে। 350 টাকা। কি মনে হয় যে আসলে আস্ত মাথা কিনলে লাভ হয় বেশি নাকি এই যে এটা কিনলে? ভাই আজ তো এই কাটে রাখছে হয়তো। আস্ত টাকাটা রাখছে। আমার তো মনে হয় এটা কিনলেই মনে হয় সুবিধা বেশি। এটাই তো সুবিধা। ভাইজান আসসালামু আলাইকুম, আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আচ্ছা, আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। গোস্ত নেওয়ার জন্য আসছেন? জি। যদি একটু জানি কোথা থেকে আসছেন? খিলগাঁও রেলগেট রুইপার থেকে। খিলগা রেলগেট রইপার, তিলপাড়া। তিলপাপাড়া, তার মানে কাছাকাছি। জি। আচ্ছা, কতটুকু নিবেন? এই 5 কেজির মতো। 5 কেজির মতন। এর আগে কি নেওয়া হয়েছে খলিল ভাইয়ের এখান থেকে মাংস? অনেক দিন, 15-16 বছর ধরে। 15-16 বছর থেকে নিচ্ছেন? আচ্ছা, তাহলে তো আর জিজ্ঞেস করে লাভ নাই যে ভাই আসলে খলিল ভাইয়ের মাংস কেমন হয়। একটা কোনো তুলনা নাই। একটা কোনো তুলনা নাই। না। তবে জিজ্ঞেস করার একটা জিনিস আছে, সেটা হলো যে আসলে 15-16 বছর থেকে খলিল ভাই এখানে মাংস খাচ্ছেন। দুটো জিনিস জানবো। একটা হচ্ছে যখন দাম বেশি ছিল, 750-800 টাকা তো বিক্রি হইতো একটা সময়, তখন মাংসের মানটা যেমন ছিল, এখন তো কম দামে মাংস বিক্রি হচ্ছে, সেই মানটা এখন আছে কিনা? আমাদের কাছে যখন দাম 800 টাকা 750 টাকা ছিল, তখনও যেটা ছিল এখন ওইটাই। এখনো ওইটাই পাচ্ছেন? ওইটাই পাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হলো যে এই যে 15-16 বছর থেকে মাংস খাচ্ছেন এবং মোটামুটি তো সবসময় দেখি যে খুব ভিড় থাকে, তো খলিল ভাইয়ের এখানে মাংস কিনতে আসলে সময় নিয়ে আসতে হয়, দেখি যে লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে মাংস নিতে হয়। অনেক সময় নিয়ে নিতে হয়, আচ্ছা, তো কি তাইলেও কোনো কষ্ট লাগে না।
তাও কোনো কষ্ট লাগে না তাহলে না। কি রকম আছে খলিল ভাইয়ের এই গরুর গোস্তের মধ্যে যে আসলে এত দূর থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে, লাইনে দাঁড়িয়ে টাকা দিয়ে মাংস কিনতেছে, লাইনে দাঁড়িয়ে থাকে কষ্ট করে মাংস নিয়ে যাচ্ছে, কি আছে আসলে? এটা ভালো লাগে, হ্যাঁ, সামনেই কাইটা দিতেছে, সবটাই ভালো পাওয়া যাইতেছে, যেভাবে যে চাই এটাই দেয়। এই জন্য মানে যে দিক থেকেই বলি এদিক থেকেই দিয়ে দেয়। যেদিক থেকে বলা যায় সেদিক থেকে দেয়। দেয়। তো যেদিক থেকে বলেন সেদিক থেকে দেয়, এরকম তো আমরা দেখি যারা যে ঝুলিয়ে মাংস বিক্রি করে তাদের তো এখানে পিস থাকে, যে সিনার পিস, রানের পিস, তো এখানে তো ঝুলানো থাকে না। অনেকে তো কিনা আনে, অনেক ওটা গরু কিরকম ছোট না বড় এটা তো আর দেখা যায় না। আচ্ছা, এখানে তো আচ্ছা। সব বড় গরু ও, যেখানে আচ্ছা, নেওয়া আচ্ছা, যায়। আচ্ছা। এটা একটা পয়েন্ট যে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে বড় বড় দেখতে গরু পাচ্ছি। জবাই হচ্ছে, তো এখন জেতা না মরা এটাও দেখা যাইতেছে। এটাও দেখা যায়। আচ্ছা, তো দর্শক আসলে জানাচ্ছিলাম এই উত্তর শাহজাহানপুরের খলিল গোস্ত বিতান থেকে, এই খলিল গোস্ত বিতানের রাতের বেচাকিনি আমার মনে হয় আমাদের যেমনটা ভালো লেগেছে এই বেচাকিনি দেখে, এবং উৎসব মুখর একটা পরিবেশে আসলে বেচাকিনি চলতেছে, প্রচুর সংখ্যক ডেলিভারি, তার পাশাপাশি আসলে ছোট ছোট ক্রেতা যারা আছেন, মানে অল্প পরিসরে যারা মাংস নেবেন তাদেরও কিন্তু বিশাল 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 বড় একটি লাইন আমরা দেখতে পেলাম। তো আশা করি আপনাদেরও ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন, আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন, আর এই ধরনের ভিডিও চিত্র পাওয়ার জন্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সটিতে আপনারা কমেন্ট করবেন। শেষ করে দিচ্ছি আজকের ভিডিও চিত্র, আগামী ভিডিও দেওয়া দিয়ে। আসসালামু আলাইকুম।